আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সামিনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েশন করব। কোনো ডিআইওয়াই ভিডিও না, একটি সালাদ ক্রিয়েশন ভিডিও। ইজি ওয়েতে কিভাবে সহজে খুব কম সময়ে সালাদটুকু বানানো যায় এবং হেলদি, এবং আপনারা যারা ডায়েটিং করছেন সেই জন্যই আজকে আপনাদের সামনে সালাদ নিয়েই একটি সুন্দর ক্রিয়েশন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ছোট্ট বেল আইকনটি আপনারা বেল বাটনটি অন করে দিবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট হয়ে যাবে। আসুন চলুন আমি উপকরণগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। এখানে আমি একটি সেই বাটিতে শসা, অ্যাপল, গাজর, চিকেন আর আঙ্গুর নিয়েছি। যারা ডায়েটিং করছেন তাদের জন্য এটি খুবই হেলদি একটি রেসিপি এবং হেলদি একটি বলতে পারেন সালাদ ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আসুন আমি এবারে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটির জন্য আপনাদের বাসায় কম বেশি সবার বাসায় মেয়োনেজ আছে। যদি মেয়োনেজ না থাকে তাহলে আপনারা এই সবগুলো উপকরণগুলো অলিভ অয়েল দিয়ে সুন্দরভাবে আর লেমন দিয়েও করা যাবে। আর এই মেয়োনেজটুকু আমি হাফ ফ্যাট মেয়োনেজ নিয়েছি। যারা ডায়েটিং করছেন তাদের জন্য হাফ ফ্যাট মেয়োনেজই খুব উপকারী। তা এই রেসিপি আপনারা অনেক সময় দেখা যাচ্ছে কোনো লাঞ্চ করবেন বা ডিনার করতে চাচ্ছেন না, এই ধরনের হেলদি রেসিপিগুলো সুন্দর আপনারা বাসায় বসেই করতে পারেন এবং এটি কিন্তু খুবই উপযোগী, বাচ্চারাও খেতে পারবে। আমি এখানে একটু চিকেনের পরিমাণ কম নিয়েছি, চাইলে আপনারা নিতে পারেন। আমি এখানে 3 পিস ছোট ছোট এরকম কিউব সাইজের ছোট ছোট 3 পিস চিকেন নিয়েছি। তা আসলে আমি এখান থেকেই নিচ্ছি। এখানে কিছু আঙ্গুর নিয়েছি, আঙ্গুরগুলো অ্যাড করছি। এরপরে আঙ্গুরের সাথে চিকেনগুলো দিচ্ছি। এতে বাচ্চারাও খাবে, একটি হেলদি রেসিপি এবং নতুনত্ব। দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন। আর চিকেনটা আমি বয়েল করে একটু সতে করে নিয়েছিলাম। বয়েল চিকেনও দিতে পারেন, আর যদি রান্নার চিকেনও বুকের মাংসটুকু থাকে, ব্রেস্টের যারা মুরগি খান তারা ওখান থেকে ছিঁড়েও এটা করতে পারেন। তা প্রথমে আমি আঙ্গুর দিয়েছি, গাজর দিয়েছি আর চিকেন দিয়েছি। এরপরে অ্যাপল দিচ্ছি। যারা সোনামণিরা অনেকেই অ্যাপল খেতে চায় না, তা তাদের ফ্রুটস হলো এবং হেলদি একটি সালাদ রেসিপিও হলো। অ্যাপল আর এখানে আমি কিছু কিউব কিউব করে সবগুলোই ছোট ছোট করে কাটা শসা, কিউকাম্বারগুলো আমি কেটে নিয়েছি। এরপরে আমি এগুলোকে ভালোভাবে মিক্সিং করছি। অনেকে চাইলে গোলমরিচ দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তাদের অনেক সময় অনেক বাচ্চারা ঝাল খেতে পারে না। দেখুন কি সুন্দরভাবে মিক্সিং হয়েছে এবং বিভিন্ন কালারের। এরপরে আপনারা যারা মেয়োনেজ খেতে চাচ্ছেন না তাদের জন্য আমি বলবো যে আপনারা অলিভ অয়েল সাথে একটু লেবু রস আর ধনেপাতা মিক্সড করেও আর হালকা 1 চিমটি লবণ বা বিট লবণ মিক্সড করেও এই সালাদের ড্রেসিংটুকু বানাতে পারেন। আর যদি আপনাদের বাসায় মেয়োনেজ থাকে আর লো ফ্যাটের হাফ ফ্যাট মেয়োনেজ থাকে, অবশ্যই মেয়োনেজটা অ্যাড করে দিবেন। তা আমি এখানে ছোট্ট একটি চামচে 1 2 3 4 এরপরে আপনারা একটু অ্যাড করে নিন।
মিক্সিংটা ভালো করে করতে হবে যাতে ড্রেসিংটা সবগুলোতে মাখিয়ে যায়। আর এটি কিন্তু খুব সহজেই করা যায়। হাতের কাছে যা আছে, আপেল কম বেশি সবার বাসায় আছে, আঙ্গুরও সবার বাসা আছে। আর চিকেনটা, রান্নার চিকেন, যদি বয়েল চিকেন করতে পারছেন না, রান্নার চিকেন থাকে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি বড় মানুষরা কেউ খায় তাহলে সেখানে গোলমরিচ বা একটু হালকা বিট লবণও অ্যাড করতে পারেন। গাজর কম বেশি সবার বাসায় থাকে। এই সব কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে আপনাদের এই সালাডটি সহজভাবে হয়ে যাবে। এতে আপনারা অনেকে টিফিনে এবং ব্রেডের সাথে স্যান্ডউইচ হিসাবেও খেতে পারবেন। এখন আসুন, আমি একটু মেয়োনেজের পরিমাণ কম দিয়েছি, যারা ডায়েট করছেন তাদের জন্যই। প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, তা আমি এখানে একটি সুন্দর একটি স্ট্যান্ডেই এই সালাডটি প্রেজেন্ট করব। কারণ আমি মনে করি পরিবেশনের উপরই অনেক কিছুই খাবার রুচি 10 গুণ বেড়ে যায় এবং দেখতেও ভালো লাগে। দেখুন হয়ে গেল ঝটপট। আর এটা কিন্তু খুব হেলদি খাবার। এখানে সাইড দিয়ে পরিবেশন করার জন্য কিছু শসা কেটে নেবেন, এভাবে করে সাইড দিয়ে পরিবেশন করতে পারেন সিম্পল ওয়েতে। হাতের কাছে যা থাকবে খুব সহজেই সালাদ রেসিপিটি হয়ে গেল। এবং একটি নতুন আপনিকে যদি সাজাতে চান, আরও ডিফারেন্ট ওয়েতে সাজাতে পারেন। আশা করি এই সহজ সালাদ ক্রিয়েশন রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি আরেকবার একটু রিভিউ দিয়ে দিই। কিছু কুচি কুচি করে অ্যাপেল চপ করে অ্যাপেল কাটবেন, কিউকাম্বার চপ করে কাটবেন, আর গ্রেপসগুলো চপ করে কাটবেন। চিকেনগুলো বয়েল করে ছোট ছোট করে পিস করে কেটে নেবেন। আর যদি বয়েল চিকেন না থাকে, রান্না করা চিকেনটাই আপনারা অ্যাড করে দিবেন। আর ছোট ছোট করে গাজরগুলোকে কাটবেন। একসাথে মিক্সড করে এই মেয়োনেজগুলো হাফ ফ্যাট মেয়োনেজ দিয়ে মিক্সড করে দিবেন। তা যদি মেয়োনেজ না থাকে তাহলে কি করবেন? কোনো সমস্যা নেই, অলিভ অয়েল আর লেবু, একটু লেবুর রস আর একটু ধনে পাতা আর হালকা একটু গোলমরিচ দিয়ে, যদি বাচ্চারা না খায় তাহলে অ্যাড করে একসাথে মিক্সড করে দিবেন। খুব সহজেই চিকেন সালাদ ক্রিয়েশন রেসিপিটি হয়ে গেল। আর এভাবে করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন কিউকাম্বার দিয়ে, দেখবেন খেতেও ভালো লাগবে, অন্যকে খাওয়াতেও ভালো লাগবে। আর খুব সহজেই ডায়েটের একটি রেসিপিও শেয়ার হয়ে গেল। আশা করি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।